হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড তিনজন এসেছি নতুন ঘরে। এখান থেকে যাব খাকুরদাতে দেশ পূজা আছে, তো সেই জন্যেই যাব সেখানে। এখন এখানে একটু কাজ বাজ হচ্ছে বলে আমার হাজব্যান্ড সবার সাথে একটু কথা বলছে। তো মাটিগুলো লেবেলিং হচ্ছে, যেই মাটিগুলো মানে একদম ঢাউস হয়ে পড়েছিল সেগুলো। তো চলো দেখাই তোমাদেরকে একটু। আমার বেটা গোটা ঘর মানে দাপিয়ে বেড়াচ্ছে একদম। চলো একটু দেখাই ওরা কে কী করছে একটু তোমাদেরকে। রেখে দাও, সেটা রেখে দাও। रंगीला वर्ड में रंगीला वर्ड में चंगीला रंगीला वर्ड में चंगीला সেদিকে যাও, দিলে ভালো করে নিব। বাবা ঘরের কাছে দাঁড়ালিনি, একটা ছবি তুলতাম। তো দেখো বন্ধুরা, নতুন ঘর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। রোদও প্রচুর পড়েছে, এই জন্যে ব্যাটারও হেলমেট এনেছি। আমরা তিনজনেই হেলমেট পরে যাচ্ছি। এখন দুপুর একদম 12টা 12:30 বেজে গেছে। তো চলো ঝটপট বেরিয়ে যাই, আর বেশি দেরি করে লাভ নেই। উঁচা আবার ওই গাছগুলোর মধ্যে চলে যাচ্ছে বলে গাছে উঠবে, মানে কী যে বিপদ। ঘর থেকে বেরিয়ে রাস্তার ধারে ওই লস্যি স্টলটা দেখতে পেয়ে বেটা বললো আবার লস্যি খাবে। তো বেটা আর বেটার বাবা দুজনে লস্যি খেলো, আমি কিন্তু খাইনি। তো বন্ধুরা, বীভৎস রোদ ছিল আজকে। যাই হোক, ঠাকুরদার ঘরে পৌঁছে গেছি। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। বিকেলবেলায় পূজাদের অনুষ্ঠান আছে, নাচবে ওরা, পূজা মধু সবাই, সেটার জন্য একটু রেডি ফেডি করতে হবে। তো যাই হোক, এখন অফ করছি। আবার যখন বিকেলবেলা যাব মঞ্চের ওখানে, মানে হরিবাসরের ওখানে, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো বন্ধুরা, একেবারে রেডি হয়ে গেছি। পূজা অলরেডি বুবুর সাথে চলে গেছে। তো ওকে পাঠিয়ে দিয়েছি আগে, ও একটু রেডি ফেডিগুলো হোক, ও একটু রেডি ফেডিগুলো করুক। আমার যেহেতু একটু ঝামেলা ছিল, সেই জন্য আমি আমার ঝামেলাটা লিপটে নিয়েছি। তারপরে হচ্ছে রেডিও হয়ে গেছি। চলো আর বেশি কথা না বাড়িয়ে চলে যেতে হবে, কেননা মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে যে শুরু হয়ে যাবে, আর দেরি করলে পুপু আমাকে গালি দিবে। চলো চলে যাই, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আমিও পৌঁছেছি আর দেখছি প্রোগ্রামও শুরু হয়ে গেছে, আর বেটাও রেডি ফেডি হয়ে বসেছিল। তারপরেই আমি আসার পরে বললাম যে ঠিক আছে, বাচ্চা যখন রেডি হয়ে গেছে তাহলে প্রথম নাচটা দিয়ে দাও। আজকেও ও দইওয়ালা যে নাচটা, যেটা বাসন্তী পূজার ওখানে নেচেছিল, সেটাই নাচছে। কেননা ওকে আর সেরকম বিশেষ কিছু নাচ শেখানো হয়নি, এই দুটো নাচই ও জানে। ছোট বাচ্চা তো, এই জন্য আবার এই দুটো নাচ এখানেও পারফর্ম করছে। তো এই যে ভিডিওগুলো মিউজিক সমেত আমি আলাদাভাবে আপলোড করব, তখন তোমরা সেখানে দেখে নিও। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তার মাঝেই তোমরা নাচটা দেখো। আর আমার ছেলের নাচ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না।
প্রথম নাচটার পরে মাঝে একটু গ্যাপ ছিল, তখন হচ্ছে ওকে আবার এই পাঞ্জাবি ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। একটা জিনিস তোমরা বুঝতে পারছো কি না জানি না, যখন বাসন্তী পূজায় নেচেছিল তখন কিন্তু ওটা পোশাক ভাড়া করে এসেছিল, সেই জন্য সব রংচঙে পোশাক ছিল, একটু জমকালো হেয়ার ব্যান্ড ছিল, দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আর আজকে যে পারফর্ম করছে গ্রামের অনুষ্ঠান, ঘরের ড্রেস, ঘরের ধুতি পাঞ্জাবিও তো নয়, ঘরের ধুতি গেঞ্জি প্রথম নাচটাতে। আর এই নাচটাতে ওর যে পাঞ্জাবিটা ছিল মা সরস্বতী পুজোয় কিনে দিয়েছিল, সেই পাঞ্জাবিটা পরে ও নাচছে। তো বন্ধুরা, নাচের গানগুলোর সাথে নাচগুলো বললামই তো তোমাদেরকে, আলাদাভাবে আপলোড করব, তখন তোমরা দেখে নিও। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।